গেঞ্জি নিতে বারণ করে। আসো না, ওখানে না, ওখানে না, ওখানে না, না না বার্গার নেই। আরে সবাই ম্যাগি খাবে? হ্যাঁ, আজকে সব ম্যাগি রাতের বেলা। ম্যাগি পার্টি। পাখির বাবারও জ্বর এসছে হঠাৎ করে, তো ভাত দিলাম না, আর আমরাও ম্যাগি খাবো। তো দুটো করে ডিমের পোচ বানিয়ে দিয়ে দিচ্ছি ম্যাগির ওপরে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, মাঝে মধ্যে একটু টেস্টি লাগছে ম্যাগিটা। হ্যাঁ, টেস্টি লাগছে ম্যাগিটা। মাঝে মধ্যে একটু আলাদা খাওয়াও দরকার। আর পাখির বাবা পুরো প্লেন পোচ খেতে পারে না, পাখিও না, তো পাখির আর পাখির বাবা একটু আলাদা করলাম, মানে দু পিঠ উল্টে দিলাম এরকম। আর ছেলে আর আমি খাই আলাদা। গ্যাসটা বন্ধ ইয়ে হচ্ছে না তাই। ঠিক গুড্ডু, হ্যাঁ একটা থালা কেটে দিবি কিছু। বাবা বাবা ম্যাগি খেয়ে বলো কি হয়েছে। হচ্ছে না কেন সব কিছু দারুণ করছে। ডাল ফুটে গেছে। পেঁয়াজ কিসে কাটছো? ডালের সম্বর। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, গরমে যতটা ভালো থাকা যায় আর কি। তো ম্যাগি খাওয়ার যে ভিডিওটা দেখলে সেটা আগের দিনে, মানে যেদিন আমি আমরা যে প্যাটিস খেয়েছিলাম না, তো দিনের বেলা তো ডিমের ঝোল ভাত বানিয়েছিলাম, তো রাতের বেলা ওগুলো খাওয়াতে না, রাতের আর খাওয়ার কেউ খায়নি। তো ওই ডিমের ঝোল আর ভাতও প্রচুর বেঁচে গেছিলো, ওটা সব আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওটা পরের দিন দিনের বেলা হয়ে গেছিলো, আর রাতের বেলা ম্যাগি বানিয়েছিলাম। আর ম্যাগিও মানে বানানোর কারণ ছিল কি, মানে কেউ ভাত দেবো না, মানে পাখির বাবাকে, পাখির বাবার হঠাৎই জ্বর এসছে গায়ে। তো হঠাৎ বলতে কি, বৃষ্টিতে ভিজেছিল, মানে প্রচুর গরম ছিল, তো রাতের দিকে একটু বৃষ্টি হওয়াতে, বৃষ্টিতে তো ভিজেছিলাম আমরাও, আমিও ছেলেও। আমাকে ভিজে ভিজে সমস্ত বাসন টাসন সব মাঝামাঝি করতে হয়েছিলো, তো ভিজে স্নান করে নিয়েছিলাম। ওর বাবাও ভিজেছিল, তো ওর মানে জ্বরটা এসছে আর কি। তো আর রাতের বেলা আর ওই ভাত টাত কিছু বানাইনি, ম্যাগি বানিয়েছিলাম। ম্যাগিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, এইভাবে ম্যাগি বানিয়ে খাবে, দারুণ লাগে। তো পরের দিনের ভিডিওটা হচ্ছে তোমার ওটা, যেটা পাখি দেখতেই পারলে, যে ডাল ভাত আলু সিদ্ধ করছি আর কি। ডালটা সোমবার দিলাম, আর আলু সিদ্ধটা এই যে ডিম সিদ্ধ দুটো দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম। এইভাবেও মেখে খেতে বেশ ভালো লাগে আলু সিদ্ধ, আমার মা করতো, দারুণ লাগে খেতে। আর এখানে তো আলু সিদ্ধ ভাত মাখলাম। আর এখানে দিনের বেলা না অনেক কাজও সেরেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই বাথরুম টাথরুম সব ঘষাঘষি করেছি। হ্যাঁ, সবসময় মানে ভিডিওটা করা সম্ভবও হয়ে ওঠে না, কারণ আমি থাকি ভাড়া বাড়িতে, আর ভাড়া বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, তো সব সময় না ভিডিও করা হয়ে ওঠে না। হ্যাঁ, পাশেই মানে মেসের মতন ভাড়া দেওয়া, অনেক ছেলেরা ভাড়া থাকে আর কি। তো আর দিনের বেলা খাওয়া দাওয়া এগুলোই, মানে আলু সিদ্ধ ডাল ভাত এগুলো আর কি দেখাবো। তো আলু সিদ্ধটা মাখা হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পরে এটা দেখছো, পাখির বাবাও কাজে বেরিয়ে গেল। আর এখানে দেখো ডিম বলছি, আম ছিল ফ্রিজে, তো ম্যাঙ্গো শেক খাবে বলছিল, ছেলে মেয়েও বলছিল, পাখির বাবা বলছিল যে করনি, তা আগের দিনই বলছিল যে করেছো কি, আমি বললাম না, সেদিন আর করিনি। তো আজকে এই দুপুরবেলা এখন আমি বানিয়ে রেখে দেবো। আমগুলো এত ঠান্ডা না, আমগুলো ছাড়াতে আমার হাতগুলো একদম জমে একদম ব্যথা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আমগুলো ছাড়িয়ে আমি ম্যাঙ্গো শেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এটা একদম রাতের বেলা খাওয়া হয়েছিল, আর হেভি লাগছিল খেতে, একদম ঠান্ডা ঠান্ডা, বেশ বেশ দারুণ লাগছিল। তো এখন দেখো অনেকক্ষণ পরে, এখন প্রায় 5:30টার উপরেই বাজে, 6টা বাজে, আর পাখির বাবা চলে এসেছিলো। আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসতে, তো ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর আমাদেরকে একটু মার্কেটেও যেতে হতো, কারণ পাখির বাবার চপ্পলটা একদম ছিঁড়ে, একদম মানে আর পরা যাচ্ছে না, ছিঁড়ে চারিদিক থেকে ছিঁড়ে গেছে। তো ওটাই যাবো একটু মার্কেটে, তাই বললাম একটু তাড়াতাড়ি এসো, আরও দু একটা কিছু মানে কেনাকাটি করার ছিল। চা খেয়ে নিচ্ছি, চা বানালো, ছেলে বানালো চাটা, তো ওকে বললাম যে ওষুধটা খাও, ওষুধটা 1 ডোজ খাওয়াতেই জ্বরটা কিন্তু নেমে গেছিলো, ওষুধটা খুব ভালোও ছিল। আর এখানে দেখো গা হাত পাগুলো সব ব্যথা করছিল বলে ছেলে আবার পাটা টিপে দিচ্ছিল। আর এখানে চা তো ভেবেছিলাম নিমকি দিয়ে খাবো, তো নিমকিটা না দেখো নিয়ে এসছে, কিন্তু নিমকিটা না একদম ভালো ছিল না, মানে গন্ধ করছিল বেশ, মানে একটা ধোয়া ধোয়া গন্ধ করছিল, তাই এটা রেখে দিলাম। আর এখানে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তা অনেকক্ষণ পরেই সন্ধ্যাবাতি দেওয়ার অনেকক্ষণ পরেই রেডি হলাম। আর এখানে দেখো এই যে এই রানী কালারের এই কুর্তিটা পরে নিয়েছি, তো বেরোবো এখন। তো যাই দেখি, ছেলেমেয়ের একটু না মানে এই বারোমুন্ডা টাইপের প্যান্টগুলোও নিতে হবে বাড়িতে পরার,
আর একটু ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, ওটাও নিতে হবে, তার জন্য বেরোচ্ছি। চলো সাথে থাকো। বাবা তোমার এটা এত টাইট না, হাত দিয়ে ইয়েই করা যায় না। হ্যাঁ আরে এই যে এটা পায়ের এটা দেওয়ার এটা ইয়ে করতে অনেক টাইট আছে ওটা, অনেক টাইট, আমার দ্বারা তো সম্ভবই না এটা। দেখ ঠিক উঠলেই তো ওখানে চাপ। इसका कितना बताया था? 250। तो इसका कुछ नहीं ना करेंगे। कट जाएगा, लेकिन काला हो गया दोनों में कितना काला नहीं होता। बहुत बदमाश है। इसका ब्लैक कहाँ है भाई? হ্যাঁ গেঞ্জি নিতে বারণ করেছে, ওইটা দেখো না। সাদাও তো ওকে দিও না, এই যে এইগুলো দেখো না। তো আমরা এখানে মানে জুতো কিনে মলে চলে এসেছিলাম একটু, এই বললাম না প্যান্টগুলো নেবো যে, তো ওগুলোই মানে দেখছি আর কি। আর কাপড় দেখে নিচ্ছিলাম, কোনোটা খুব মোটা টাইপের কাপড় ছিল, আর এই গরমে পরে আরাম পাবে ওরকম টাইপেরই মানে কাপড়গুলো দেখছিলাম আর কি। হ্যাঁ अभी बता दीजिए तो। 8 बज रहा है। 8 बज रहा है। এই বোতলগুলো কত করে? হ্যাঁ এই বোতলগুলো 30। এটাও 30। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে যে মানে দরকার হলেই টুক করে গিয়ে জিনিস কিনে নিয়ে চলে আসবো এরকম হয় না। তো যখন মানে দরকার হয় তখন ওইটার জিনিসের জন্য কিছু পয়সা মানে সেভ করে তারপরে মানে গিয়ে ওটাকে কিনে নিয়ে আসতে হয়। তো এখানে দেখো ওদের তো প্যান্ট দরকার ছিল, খুবই দরকার ছিল, যেমন ওর বাবার জুতোটারও খুব দরকার ছিল, তো ওটাই নিয়ে নিলাম। পাখিরও একটু জুতোর দরকার, তো ওটা আর এবার হলো না। আমারও দু একটা জিনিসের দরকার, যেটা এবার আর করতে পারলাম না। আবার দুদিন একটু মানে যাক, আবার কিছু পয়সা আবার একটু টুকটাক করে সংসার খরচের থেকে বাঁচিয়ে তারপরে আবার ওটা আবার কিনবো। তো এইভাবেই চলছে আর কি। এই যে এই দুটো পাখি, এখানে আরও একটা আছে, বের কর। তোর ওই পাইনি, ওই টাইপের ইয়ে দেখে এসে আমি পরে নিয়ে এসে দেবো, ওখানে অনেক দাম ওগুলোর, ঠিক আছে? হ্যাঁ কি যাই বক্সার বলে আর ঠক্সার বলে, যে আছে তোর দুটো ওর দুটো, ঠিক আছে? পাখিরটা দেখা, পাখিরটা এই যে একটা পাখির যা ফ্ল্যাশই দিই, এরকম ঠিক লাগে। হ্যাঁ এই যে সব সুতির এনে দিয়েছি, খুব আরাম পাবি দুজনেই পরে, ঠিক আছে? এটাই নিলা, নিম ফেস ওয়াশটাই নিলা? হ্যাঁ নিম পেস্ট আসতে পারে। এটাই কত দাম জানিস? 200 টাকা, ঠিক আছে? আর এই যে এই দুটোতেই বিয়ে খুব সুন্দর আরাম পাবি, দেখ এগুলো পরে। আর একটা ফেস ওয়াশ নিয়েছি, আর আসার সময় নিয়ে আসলাম এদের জন্য খাবার। এই যে ছেলে মোমো খায় না, তো ওর জন্য নিয়ে এসেছি বার্গারটা বের কর। এই যে মোমো নিয়ে এসেছি, তোর আমার জন্য মোমো, ওখান থেকে বাবাকেও দেবো দুটো। খাবে না, ও বললো যে খাবে না, শরীরটা ভালো না। সে যে কটাই দিক না কেন, তোর লাগলে তুই নে, আমাদের একটাতেই হয়ে যাবে। নে তুইও নে। চাটনি দিয়েছে, ওটাতে প্লেটে রাখ। হ্যাঁ খোল পাক। তো আমার জন্য রাখিস, মা আর আমার জন্য।
খা খা। এই বেলা ঝাল খাস কি করে? এমনিতে একটু ঝাল হয়ে গেলে পরে না, ঝাল না, কাঁচা লঙ্কাও আছে এতে। তাহলে আমি তো খেয়ে নেবো, কারণ আমি ঝাল পছন্দ করি। নাও গো জল নাও, দাদা আমাকে একটা ছোট্ট বাটি দেন, আমিও তো দিলাম। খাও খাও আগে খেয়ে নাও। দেন না। আর মেন উদ্দেশ্য এই যে তোমাদের এই যে জুতো নেওয়া হয়েছে, এটা বা ওখানেই ফেলে দিয়েছে। যা জুতোটার অবস্থা ছিল বাবা, চারিদিক থেকে খুলে গেছে জুতোটা। আর উনি আবার পরে আবার ওইটা ব্যাকেট করে নিয়ে আসবে। ওটা ফেলো, ফেলে ওটা নিয়ে আসো, ওটা পরে আসো। তো দেখো এখন বাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণই হলো। আর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওরা খেলো। আর দিনের বেলা যে ম্যাঙ্গো শেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওটাই এখন খাওয়া হচ্ছে। আর বাজার থেকে আস্তে আস্তে না প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 8:30টার মতন বেজে গেছিলো। তো দেখো ম্যাঙ্গো শেকটা দারুণ লাগছিলো খেতে, একদম চিল্ড হয়ে গেছিলো। আর এখন তো ম্যাঙ্গোর সিজন, এখন প্রায় ম্যাঙ্গো শেক হবে প্রায়। আর কদিন ধরে ভাবছি ম্যাঙ্গো কেকও বানাবো, তো বানিয়ে আর ওঠা হচ্ছে না নানান কাজের মানে ইয়েতে। বানালে পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন ম্যাঙ্গো শেকটা খাচ্ছে। আর প্রায় বললাম না 8:30টার মতন বেজে গেছিলো আস্তে আস্তে। তো এর খাওয়া দাওয়াটা একটু লেটেই করেছিলাম। আর দিনে তো আলু সিদ্ধ করেছিলাম, রাতে তোমার একটু আলু ভেজে নিয়েছিলাম, তো ওটা দিয়ে হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়াটা একটু লেটেই করেছিলাম কারণ ওগুলো খেলো অত রাতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।